সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি, আপনারা সকলেই জানেন যে আর কিছুদিনের মধ্যেই আমাদের বহরমপুর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তো নির্বাচন কথার অর্থ হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রার্থীকে আপনারা ভোটে জিতিয়ে এই লোকসভার ভোটে আপনারা তাদেরকে লোকসভায় পাঠাবেন, এই সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে কথা বলতে। কিন্তু সবথেকে দুঃখের বিষয়, আজকে যখন প্রতিটা দলের প্রার্থী যখন ভোট চাইতে যাচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে তারা মুসলমানের দল, আবার অন্য আর একটা পার্টিকে প্রমাণ করতে হচ্ছে যে তারা হিন্দুদের দল। অর্থাৎ কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলিম, এই নিয়ে লড়াই চলছে। যে কারণে প্রতিটা মুহূর্তে তারা জানে যে মাননীয় সংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরীকে যদি হারাতে হয়, তাহলে মুসলিমদের কাছে প্রমাণ করতে হবে যে অধীর রঞ্জন চৌধুরী হচ্ছে বিজেপির এজেন্ট, এবং হিন্দুদের কাছে প্রমাণ করতে হবে যে অধীর রঞ্জন চৌধুরী মুসলিমদেরকে বেশি বেশি ভালোবাসে, অর্থাৎ তিনি মুসলিম দরদি, যাতে হিন্দু ভোটটা ক্রমাগত বিজেপির দিকে ঠেলা যায়। খুব দুঃখের বিষয়, তাদের মুখ থেকে আমরা কখনো শিক্ষার কথা শুনতে পাচ্ছি না, সংস্কৃতির কথা শুনতে পাচ্ছি না, বিজ্ঞানের কথা শুনতে পাচ্ছি না, মেধার কথা শুনতে পাচ্ছি না, সুস্থ রাজনীতির কথা আমরা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি না। এই সমস্ত চোরেরা আজকে অধীর চৌধুরীর ওপর পড়ে গেছে শুধু ধর্মীয় বিভাজনের রাজনীতি করার জন্য। একটা ভিডিওতে দেখাচ্ছে যে অধীর চৌধুরী নাকি বলছে যে তৃণমূলকে ভোট না দিয়ে আপনারা বিজেপিকে ভোট দিন, এর মাধ্যমে সংখ্যালঘু ভোট টানার চেষ্টা করা হচ্ছে। এই কথাটা যখন অধীর রঞ্জন চৌধুরী বলে, আমি সেখানে ছিলাম, অধীর রঞ্জন চৌধুরী যে কথাটা বলেছিলেন, তিনি বলেছিলেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা আঁতাত আছে এবং এটা হচ্ছে বাস্তব। তাই আপনারা যারা মনে করছেন যে তৃণমূলকে ভোট দেব, যদি আপনারা তৃণমূলকে ভোট দেন তার মানে বিজেপির হাতকে শক্ত করা, অর্থাৎ তৃণমূলকে যদি ভোট দেওয়ারই থাকে তাহলে সেই ভোট বিজেপির কাছে চলে যাবে, তার থেকে বরং বিজেপিকে ডাইরেক্ট ভোট দিয়ে দেওয়াই ভালো। এই কথাটাই তিনি বলতে চেয়েছিলেন। ঠিক এই কথাটাকে কপি কাট ক্রপ করে আপনাদের সামনে অন্যরকমভাবে উপস্থাপনা করানো হচ্ছে। কেন? শুধু একটাই উদ্দেশ্য, তারা ভালো করে জানে যে এই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের লোকসভার মানুষেরা অধীর চৌধুরীকে ভালোবাসে, অধীর চৌধুরী কী করেছে সেটাও এই মুর্শিদাবাদ জেলার মানুষ জানে। অর্থাৎ অধীর চৌধুরীকে কোনো কিছু দিয়ে তো আর খারাপ করা যাবে না, তাই অধীর চৌধুরীকে খারাপ করতে হবে এই ধর্মীয় বিভাজনের মাধ্যমে। হিন্দুদেরকে বলো যে অধীর চৌধুরী হচ্ছে মুসলমানদের কথা ভাবে, হিন্দুদের কথা ভাবে না, আর মুসলিমদেরকে বোঝানো হচ্ছে যে অধীর চৌধুরী হচ্ছে বিজেপির এজেন্ট। এটাই হচ্ছে তাদের একমাত্র অস্ত্র। তাই আমি এই 10 নম্বর লোকসভার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি করজোড়ে অনুরোধ করতে চাই যে তারা এই যে নোংরা খেলাটা খেলছে, এই নোংরা খেলাটাকে আপনারা দয়া করে এই প্ররোচনায় আপনারা পা দেবেন না। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা জানেন যে কিভাবে তারা ধর্মীয় সমীকরণ তৈরি করে এই লোকসভার ভোটটা করতে চাইছে। আপনারা যেভাবে বিগত 5 বছর অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দিয়েছিলেন, তার কৃতকর্ম দেখে, মানুষের সেবা দেখে, ঠিক সেইভাবে আপনারা অধীর চৌধুরীকে ভোট দিন, কারণ অধীর চৌধুরী হচ্ছে আমাদের একজন অভিভাবক। আজকে আমাদের এই শহরে যদি আমরা অধীর চৌধুরীকে না পাই, আমি কথা দিতে পারি এই বহরমপুর শহর কোথায় গিয়ে পৌঁছাবে, যার মাসুল কিন্তু আমাদেরকেই গুনতে হবে। তাই আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে এই ধর্মীয় সমীকরণ যে তারা তৈরি করছে, এই সমীকরণের ভিত্তিতে আপনারা দয়া করে ভোট দেবেন না। ভোট যত আসবে তত তারা নিজেদেরকে প্রমাণিত করবে যে অধীর চৌধুরী বিজেপির দল, কেউ প্রমাণ করবে অধীর চৌধুরী তৃণমূলের দল। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে অধীর চৌধুরী সবাইকে নিয়ে চলার কথা বলে। এটা হচ্ছে কংগ্রেস পার্টি। কংগ্রেস পার্টি যে সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলছে আপনারা সকলেই জানেন। নরেন্দ্র মোদীর মতো ধর্মীয় সমীকরণ তৈরি করে ভোট করছে না, তৃণমূলের মতো সংখ্যালঘু তোষণ করে ভোট করছে না। কংগ্রেস একটাই কথা বারবার করে বলছে যে এই দেশের মূল সমস্যাগুলোকে নিয়ে কথা বলতে হয়। মূল সমস্যা কি? এদেশের গরিব মহিলাদেরকে প্রতি বছর 8,500 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে পরিবারের গরিব মহিলার প্রতিটা গরিব পরিবারের একটা করে মহিলাকে, এবং 30 লক্ষ চাকরি দেওয়া হবে, এবং কৃষকদের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস অর্থাৎ এমএসপি চালু করা হবে। তার সঙ্গে কংগ্রেস বলছে যে যারা দিনমজুরদের প্রতিদিন 400 টাকা করে তাদের মজুরি নির্ধারিত করা হবে। অর্থাৎ কংগ্রেস কৃষকদের কথা বলছে, মজদুরদের কথা বলছে, কংগ্রেস মহিলাদের কথা বলছে, কংগ্রেস
সাধারণ গরিব মানুষদের জন্য কথা বলছে। এটাই হচ্ছে দেশের প্রত্যেকটা সরকারের হওয়া উচিত। তাই হিন্দু মুসলিম ভোট বিভাজন করার যে নোংরা রাজনীতি এই মুর্শিদাবাদের বুকে খেলা হচ্ছে, আপনাদেরকে বলবো যে আপনারা সজাগ থাকুন। আগামী আরও যে 10-11 দিন আছে বিভিন্ন রকমভাবে আপনাদের আই ওয়াশ করানোর চেষ্টা হবে, কিন্তু দয়া করে আপনারা আপনাদের নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের চেতনাকে কাজে লাগিয়ে আপনারা আগামী যে নির্বাচন আসছে পুনরায় আমাদের সংসদকে নির্বাচিত করুন এবং প্রমাণ করুন এই মুর্শিদাবাদের মানুষ সকলে মিলে একসাথে থাকতে ভালোবাসে। এই মুর্শিদাবাদের মানুষ লড়াই পছন্দ করে না। এই মুর্শিদাবাদের মানুষ গরিবদের কথা ভাবে। এই মুর্শিদাবাদের মানুষ শিক্ষার কথা ভাবে, স্বাস্থ্যের কথা ভাবে, বেকার যুবকদের কথা ভাবে। এটা প্রমাণ করে দিন, যেভাবে সাগরদিঘিতে আপনারা প্রমাণ করে দিয়েছিলেন। এই কথাটাই আমি বলার জন্য আজকে এই ভিডিওটা বানালাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আমি করি।